শান্ত ভাই, মানে প্রেডিকশনগুলো কিভাবে মিললো আসলে? মানে প্রথম গ্রুপে আপনি যে কটা প্রেডিকশন দিয়েছিলেন সবগুলোই মিলেছে, আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, এমনি নর্মালি জাস্ট ক্যাজুয়ালি বলে দেওয়া, ওইরকম চিন্তা ভাবনা করে না। বাট আর্জেন্টিনা যেরকম টিম ছিল আর যাদের সাথে খেলা ছিল, জেতা উচিত ছিল, ওই ধারণা করেই করা। ওরকম মানে সিরিয়াস খুব চিন্তা ভাবনা যে করেছে জিনিসটা এরকম না। এরপরে আমাদের বয়সী যারা, তারা জন্মের পরে ব্রাজিল কাপ পাইছে কিনা এটা তো দেখেনি মনে হয়, আই এম নট শিওর, মানে আমি তো দেখিনি। ফাইনালের প্রেডিকশনটা কি? না না, ফাইনালের প্রেডিকশন করবো না, কারণ দুই দলই খুব মানে ভালো দল আমার মনে হয়। বাট আর্জেন্টিনার ফ্যান হিসেবে বলতে পারি যে আর্জেন্টিনাকে একটু আগায় রাখলাম। কি সত্যটাকে বলেছে যে প্রেডিকশন মিলে গেল সবকিছু বা কোনো না, এরপরে অনেক ফোন এসছে, মেসেজ এসছে, স্পেশালি ব্রাজিলের যারা সাপোর্টার তারা অনেক জানার চেষ্টা করেছে। না, বাট যেটা বললাম যে ওটা একটা ফান ছিল এবং জাস্ট ক্যাজুয়ালি বলে দেওয়ার। প্রিয় মেসি হয়তো শেষ ম্যাচ খেলতে যাচ্ছে আপনার প্রিয় ফুটবলার, একটু খারাপ লাগছে কিনা বা কেমন জিনিসটা কিভাবে দেখছেন? না, অবশ্যই পুরা যতদিন ধরে খেলা দেখতেছি অবশ্যই সবসময় এনজয় করেছি। যদি কাপটা পাই আরও ভালো লাগবে। সো জানি না ও আর কন্টিনিউ করবে কি করবে না, বাট যতদিন খেলা দেখেছি খুবই এনজয় করেছে এবং আমার মনে হয় যে এনাফ অ্যাচিভ করেছে। সো অ্যাজ এ ফ্যান হিসেবে পুরা ক্যারিয়ারটাই যতটুকু দেখার সুযোগ হয়েছে এনজয় করেছে। ভাই আপনারা বলেন না ভাই একটা প্রেডিকশন আপনার মতো করে। না, আর প্রেডিকশন করায় না। প্রেডিকশন যেটা বললাম তো, দুই দলই খুব ভালো। আমি যেটা বললাম যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর্জেন্টিনা জিতবে। ভাই যেহেতু আগামীকাল ফাইনাল, আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে একটা মজার স্মৃতি বলুন, যেটা আসলে কেউ জানে না। মানে বন্ধুদের সাথে হোক, পাড়ায় হোক, যেখানে হোক, ড্রেসিং রুমে হোক, যেখানে খেলা দেখা নিয়ে একটা না, এরকম মজার স্মৃতি খুব একটা নাই, টু বি ভেরি অনেস্ট। কারণ ওই নর্মাল সময় ওইভাবে আসলে সবাই মিলে একসাথে খেলা দেখার সুযোগ হয় না। এই ট্যুরে গেলে বা একসাথে কোনো ক্যাম্পে ট্যাম্পে থাকলে তখন সবাই মিলে একসাথে খেলা দেখা হয়। নর্মাল যেভাবে সবাই এনজয় করি আর কি, ওইভাবে আর কি। শান্ত একটা শান্ত ভাই, মানে নর্মালি মাঠে খুব অ্যাটাকিং থাকেন এবং এই ব্যাপারে খুব অ্যাটাকিং আসলে অ্যাজ এ সাপোর্টার আসলে আর্জেন্টিনা আজকে একটু ডিফেন্সিভ, মানে এই কারণে কিনা যা ফ্রান্স খুব ভালো স্পেন খুব ভালো খেলছে। না, এই কারণে না। আপনি যদি দেখেন আর্জেন্টিনার খেলা, মানে আমরা খেলতেছি 70 মিনিটের পর, সো এই জন্য একটু ডিফেন্সিভ উত্তর দেওয়াটাই ভালো। ব্রাজিলের সাপোর্টার আছে, তাদের সাথে মজা হয় কিনা, মানে একটু আপনারা আপার হ্যান্ডে থাকেন কিনা এখন? থাকাটা স্বাভাবিক, কারণ রিসেন্টলি যারা ব্রাজিলের খেলা দেখে বা আমাদের বয়সী যারা, তারা জন্মের পরে ব্রাজিল কাপ পাইছে কিনা এটা তো দেখেনি মনে হয়, আই এম নট শিওর, মানে আমি তো দেখিনি। মানে দেখিনি বলতে আমার মনে নাই। সো তারা আমার মনে হয় যেহেতু আর্জেন্টিনা ভালো করতেছে, কাপও নিতেছে, তারা চাইলে টিম চেঞ্জ করতে পারে, আমরা ওয়েলকাম জানাবো, সমস্যা নেই। জানা ছিল আসলে, আমরা একটা ছবিতে দেখেছি লিটন দাস একটা ছবি আপলোড দিয়েছিলেন সৌম সরকারের সাথে, বলেছিল যে সে আর্জেন্টিনা সাপোর্টার। আবার সৌমকে দেখলাম যে ব্রাজিলের জার্সি পরা, ব্রাজিলের জয় উদযাপন করছে। সৌম আসলে কোন দলে সাপোর্ট করে? জানি না, এখন ব্রাজিলের যে পারফরমেন্স, এখন এটা ব্রাজিলিয়ান ফ্যানরা শুনলে একটু মন খারাপ করতে পারে, এই কারণে দল চেঞ্জ করছে কিনা আমি জানি না। তো স্টিল আই এম নট শিওর যে সৌম্য আসলে কার সাপোর্টার। যারা প্রশ্ন একদম ইংল্যান্ড ম্যাচে লাস্ট ম্যাচটায় এক গোলে পিছিয়ে ছিল, 80 মিনিটের পরে গোল করলো, ওই সময়টা আসলে নিজের অবস্থা কি ছিল আপনার? মানে কনফিডেন্স ছিল যে জিতবে আর্জেন্টিনা? প্রতিদিন আইসিইউতে থাকি ভাই, প্রথম এই 30-35 মিনিট বা 40-45, মানে ফার্স্ট হাফটা তো এই আইসিইউতে ছিলাম। বাট ওই অপেক্ষায় ছিলাম যে একটা ম্যাজিক কিছু হবে কি না। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়েছে। কিন্তু খেলা দেখে যেরকম টেনশন কাজ করে, এরকম টেনশন চায় না ফাইনালেও তারা দিক। কাপ নিলে কি কোনো সাকিব ভাই যেরকম রাস্তায় গাড়ি নিয়ে নেমে পড়েছিলেন, আপনার কি ওরকম কোনো চিন্তা ভাবনা আছে কি না? আগে কাপটা নিয়ে নিক, যদি কাপ পাই তারপরে পরেরটা পরে দেখা যাবে। বাট খেলাটা এনজয় করতে চাই। একটা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।